এনতম সেকেন্ডে দ্রুত নির্ণয় করো। এই সকল ম্যাথ তোমরা প্রায়ই দেখে থাকবে। আর এই সকল ম্যাথ আমরা কি করি, নর্মালি তোমাকে যদি বলা হয় যে 6তম সেকেন্ডে দ্রুত নির্ণয় করো, তখন আমরা কি করি, তখন প্রথম থেকে 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এবং প্রথম থেকে 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করি, সেটা থেকে আমরা বিয়োগ করে নির্দিষ্ট 6তম সেকেন্ডের দূরত্ব নির্ণয় করে থাকি। কিন্তু এই যে একটা লেন্দি প্রসেস, এই জিনিসগুলো আসলে আমরা এমসিকিউতে কিভাবে করব? কারণ এমসিকিউতে আমাদের এত সময় থাকে না, এমসিকিউতে মাত্র একটা এমসিকিউ এর জন্য সর্বোচ্চ 40 থেকে 50 সেকেন্ড সময় পাবে। তাহলে এই সকল ম্যাথ আমরা খুব সহজে করতে পারি। দেখো, তোমাকে যেহেতু বলতেছে এন তম সেকেন্ড, তার মানে একটা নির্দিষ্ট তম সেকেন্ডে দ্রুত বের করতে বলতেছে। তো তাই যদি বলে, তাহলে সেটার জন্য আমরা একটা সূত্র ইউজ করব, সেটা হচ্ছে এস টি এইচ। টিএইচ মানে কি, কততম সেকেন্ড সেটা। তাহলে এটা সূত্র হচ্ছে তোমার এস ইকুয়াল ইউ প্লাস হাফ এ ইন্টু 2t - 1। এই যে সূত্রটা, এটার দ্বারা আমরা খুব সহজেই এই সকল ম্যাথ এমসিকিউ এর জন্য বের করে ফেলতে পারি। তো দেখো, এখানে ইউ হচ্ছে আমাদের আদিবেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে তুমি কত সেকেন্ডে তোমাকে সময় বের করতে দূরত্ব বের করতে বলেছে সেটা। তাহলে এখানে আমাকে দেখো বলছে 30তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আমরা নর্মালি কি করতাম, 30 প্রথম থেকে 30 সেকেন্ডের দূরত্ব এবং প্রথম থেকে 29 সেকেন্ডের দূরত্ব বের করে সেটা বিয়োগ করে 30তম সেকেন্ডের দূরত্ব বের করতাম। এমসিকিউতে আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে দেখো এখানে কি আছে, ইউ মানে কি, আদিবেগ। তো এই যে দেখো এখানে কি দেওয়া আছে, বেগ বনাম সময়ের গ্রাফ দেওয়া আছে। উপরের দিকে বেগ বৃদ্ধি পেয়েছে, নিচের দিকে যত সময় গেছে তত বেগের মান উপরের দিকে বৃদ্ধি পাইছে। আর এটা হচ্ছে আমাদের বেগ বনাম সময়ের গ্রাফ। এবার দেখো, তাহলে এখানে আমরা কি করব, আদিবেগ। তো এই যে বস্তুটা যখন যাত্রা শুরুতে ছিল তখন তার আদিবেগ কত, 0। আর এখানে তোমার টি কত বলছে, 30তম সেকেন্ড, তার মানে টি এর মান হবে কত, 30। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, যে আদিবেগের মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড এবং টি এর মান তোমাকে বলছে 30 সেকেন্ড। এখন আমরা এস টি মানে 30তম সেকেন্ডের দূরত্ব বের করব। তো দেখো এখানে আমার কি লাগবে, এ লাগবে। এ মানে কি, ত্বরণ। তো এই ত্বরণটা কিভাবে পাবো, এই যে দেখো এখানে যেহেতু আমার যত সময় বৃদ্ধি পেয়েছে তত বেগ বৃদ্ধি পেয়েছে এবং তাতে গ্রাফটা হয়েছে একদম কি বরাবর, মূল বিন্দুর বরাবর। তো এই সকল গ্রাফ আমরা কি জানি, এগুলো হচ্ছে তোমাদের সমত্বরণ বিশিষ্ট। তো সমত্বরণ মানে কি, এই যে আমাদের যে রেখাটা আছে এই রেখার প্রত্যেকটা বিন্দুতে আমাদের ত্বরণ কি হবে, সমান হবে। তার মানে যদি আমি এই রেখার কোনো একটা বিন্দুতে ত্বরণ বের করতে পারি, তাহলে আমি বলতে পারি যে এই রেখার প্রত্যেকটা বিন্দুতে কি আছে, সেম ত্বরণ আছে। তো তুমি চাইলে এখানে 10 সেকেন্ডের জন্য, 20 সেকেন্ডের জন্য বা 30 সেকেন্ডের জন্য যে কোনো একটা সেকেন্ডের জন্য আগে ত্বরণ বের করে নাও। তো ধরো আমি 10 সেকেন্ডের জন্য ত্বরণ যদি বের করতে চাই, তাহলে আমাদের কি হবে, 10 সেকেন্ড, দেখো সময় যখন 0 তখন তার বেগ কত ছিল, 0। তার মানে আমাদের যে আদিবেগ, আদিবেগ ইউ সমান কত হবে, 0 মিটার পার সেকেন্ড। এখন এই যে শূন্য থেকে যখন তুমি 10 সেকেন্ড মানে 10 সেকেন্ড সময় অতিক্রান্ত হয়েছে, তখন তোমার বেগ কি হয়েছে, শূন্য থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 50 মিটার পার সেকেন্ড। তাহলে শেষ বেগ কত হবে, 50 মিটার পার সেকেন্ড। এবং দেখো সময় কত হলো, যে 0 থেকে 10, তার মানে টি এর মান হবে 10 - 0, তাহলে 10 সেকেন্ড। এখন আমরা ত্বরণ বের করবো। তো ত্বরণের সূত্র আমরা কি জানি, ত্বরণের সূত্র জানি হচ্ছে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি। তো মানগুলো বসায় দাও, ভি এর মান হচ্ছে 50 মাইনাস ইউ এর মান 0 ভাগ টি এর মান কত, 10। তো ক্যালকুলেশন করলে আমরা পাবো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই যে দেখো ত্বরণের মান পাইছি কত, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই যে ত্বরণটা পাইলাম, এই ত্বরণটা হচ্ছে তোমার এই যে রেখার প্রত্যেকটা বিন্দুতে এই সেম ত্বরণটাই আছে। কারণ কি, এটা সমত্বরণের গ্রাফ, বেগ বনাম সময়ের সমত্বরণের গ্রাফ এটা। তাহলে এই ত্বরণটাই হচ্ছে প্রত্যেকটা বিন্দুতে আছে। তাহলে আমি যখন 30তম সেকেন্ডের দূরত্ব বের করব, তখন কারো ত্বরণ কি হবে, এই 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো তাহলে ত্বরণ কি হবে, এ ইকুয়াল 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো আমরা এই 30তম সেকেন্ডে দূরত্ব বের করব, তাহলে কি হবে, এস 30 মানে কি, 30তম সেকেন্ডের দূরত্ব। তাহলে লেখো ইউ প্লাস হাফ এ ইন্টু 2t - 1। তো এখানে ইউ এর মান কত, আদিবেগ। দেখো আদিবেগের যাত্রা শুরুর সময় কত ছিল, বেগ 0 প্লাস হাফ ইন্টু এর মান কত, একটু আগে বের করলাম 5 ইন্টু 2 ইন্টু টি মানে কি, টি মানে আমি কত সেকেন্ডের
দূরত্ব বের করছি সেটা কত দেওয়া আছে 30 মাইনাস 1। তো এখন ক্যালকুলেশন করো, তো 0 দ্বারা যোগ করলেও যা, না করলেও তাই। তাহলে এখানে কি হবে 2.5 ইন্টু 60 মাইনাস 1, তাহলে কত হয় 2.5 গুণন 59। এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটা হচ্ছে তোমার কি নির্ণয় অ্যান্সার। তাহলে কি হবে 147.5 মিটার, এটাই হচ্ছে তোমার নির্ণয় অ্যান্সার। তো যখনই তোমরা দেখবে যে এরকম এন তম সেকেন্ড বা টি তম সেকেন্ডে দূরত্ব বের করতে বলছে, তখন এই সূত্রটা ইউজ করবে। এটা ইউজ করলে খুব অল্প সময়ের ভিতরে তোমরা এই সকল দূরত্ব বের করে ফেলতে পারবে।